সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন সাজেশন ক্লাসে। আজকের সাজেশন ক্লাসে রয়েছে মার্ক্সীয় দর্শনের অনার্স চতুর্থ বর্ষের মার্ক্সীয় দর্শনের সাজেশন। তো আমি আশা করব তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে সাজেশন ক্লাসটি করবে। বিষয় কোড 24-17-03 23 মে 2024, বৃহস্পতিবার এইটা অনুষ্ঠিত হবে। কার্ল মার্কসের জীবনীকাল প্রথমে রয়েছে। কার্ল মার্কসের জীবনীকাল এখানে কার্ল মার্কসের জীবনী 1818 সালের 5 মে থেকে 1883 সালের 14ই মার্চ। কার্ল মার্কস জার্মানির প্রুশিয়ার রাইন অঞ্চলের ট্রিয়ার শহরে জন্মগ্রহণ করেন। কার্ল মার্কস কোন ধরনের দার্শনিক? বস্তুবাদী দার্শনিক। কার্ল মার্কস জার্মান দার্শনিক। কার্ল মার্কসের পুরো নাম কার্ল হেনরিক মার্কস। এঙ্গেলসের পুরো নাম ফ্রেডরিক এঙ্গেলস। ফায়ারবাখ ছিলেন কার্ল মার্কসের একজন পূর্ববর্তী দার্শনিক, যিনি যান্ত্রিক বস্তুবাদের প্রবর্তক। মার্কস ও এঙ্গেলসের মধ্যে সম্পর্ক, এরা সহকর্মী ও বন্ধু। তিনজন জার্মান দার্শনিকের নাম কার্ল মার্কস, হেগেল, ফয়ারবাখ। হেগেল কোন ধরনের দার্শনিক? ভাববাদী দার্শনিক। মার্ক্সবাদের তিনটি উৎস হচ্ছে ধ্রুপদী জার্মান দর্শন, ফরাসি ইউরোপিয়ান সমাজতন্ত্র, ব্রিটিশ রাজনৈতিক নিয়ম। দ্বান্দ্বিক বস্তুবাদের মৌলিক নিয়ম তিনটি। দ্বান্দ্বিক বস্তুবাদের তিনটি নিয়ম হচ্ছে বিপরীত ঐক্য নিয়ম, পরিমাণগত পরিবর্তনের নিয়ম, নেতির নীতিকরণ নিয়ম। দাস সমাজের শ্রেণী দুটি, একটা হচ্ছে আত্মসচেতন শ্রেণী, অনর্থ শ্রেণী। দ্বান্দ্বিক প্রক্রিয়া হচ্ছে থেসিস, অ্যান্টিথেসিস এবং সিনথেসিস। গ্রন্থের মধ্যে রয়েছে ওয়েজ গ্রন্থটির লেখক পুঁজি কার্ল মার্কস। লেবার অ্যান্ড ক্যাপিটাল গ্রন্থের রচয়িতা কার্ল মার্কস। ইকোনমি অ্যান্ড ফিলোসফিক্যাল মনস্ক্রিপ্ট গ্রন্থের রচয়িতা কার্ল মার্কস। অ্যান্টি টিউরিং, এটাও হচ্ছে এঙ্গেলসের একটি গ্রন্থের নাম। দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি কার্ল মার্কসের। দ্য প্রপার্টি অফ ফিলোসফি গ্রন্থটি দর্শনের দারিদ্রতা কার্ল মার্কসের। জার্মান আইডিওলজি কার্ল মার্কস। দাস ক্যাপিটাল গ্রন্থটি কার্ল মার্কসের। দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো 1948 সালে প্রকাশিত হয়। কার্ল মার্কস ও এঙ্গেলস যৌথভাবে লিখিত। দ্য হলি ফ্যামিলি উদ্ভূত মূল্য তত্ত্বটি কার্ল মার্কস দাস ক্যাপিটাল গ্রন্থে। সংজ্ঞার মধ্যে রয়েছে মার্ক্সবাদ। কার্ল মার্কসের মতবাদকে মার্ক্সবাদ বলা হয়। দ্বন্দ্ব তত্ত্ব হলো বিকাশের পদ্ধতি ও জগতের গতি পরিবর্তন ব্যাখ্যার পদ্ধতি। দ্বান্দ্বিক ত্রয়ী হচ্ছে তিনটি ধারণাকে দ্বান্দ্বিক ত্রয়ী বলে। প্রোলেতারিয়াত হচ্ছে মার্ক্সীয় দর্শনে। প্রোলেতারিয়াত হলো শ্রমিক শ্রেণী, যাদের উৎপাদনের উপকরণের উপর কোনো মালিকানা নেই। বুর্জোয়া কি? বুর্জোয়া হলো আধুনিক পুঁজিবাদী শ্রেণী বা মালিক। ক্লাস ইন ইটসেলফ কি? ক্লাস ইন ইটসেলফ হলো সেই সব ব্যক্তি যারা তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন নয়। পুঁজিবাদ একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে সম্পত্তিতে বৈজ্ঞানিক ব্যক্তিগত মালিকানা বিদ্যমান থাকে। বৈজ্ঞানিক সমাজতন্ত্র কার্ল মার্কসের। বৈজ্ঞানিক সমাজতন্ত্র হলো একটি সমাজতন্ত্র যেখানে সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানা থাকবে না এবং একটি শ্রেণীহীন, শোষণহীন সমাজ প্রতিষ্ঠিত হবে। উদ্বৃত্ত মূল্য তত্ত্ব সূত্রটি উদ্বৃত্ত মূল্য তত্ত্ব সমান দ্রব্য বিক্রিত মূল্য বিয়োগ শ্রমিকের মজুরি। শ্রম বলতে কি বোঝায়? উৎপাদনের কাজে নিয়োজিত প্রতিটি মানুষের কাজকে শ্রম বলে। শ্রেণী সংগ্রাম কি? পুঁজিবাদী সমাজে নিজেদের স্বার্থ নিয়ে মালিক ও শ্রমিক শ্রেণীর মধ্যকার দ্বন্দ্বকে শ্রেণী সংগ্রাম বলে। মার্ক্সীয় দর্শনের চেতনা কি? বস্তু জগতের প্রতিফলন। দ্বান্দ্বিক বস্তুবাদের প্রবক্তা কার্ল মার্কস। মার্ক্সবাদের প্রতিষ্ঠাতা কার্ল মার্কস। দ্বান্দ্বিক যুক্তিবিদ্যার প্রতিষ্ঠাতা কার্ল মার্কস। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রতিষ্ঠাতা কার্ল মার্কস। বস্তুবাদী দর্শনের প্রতিষ্ঠাতা ফয়ারবাখ। দ্বান্দ্বিক বস্তুবাদী জ্ঞান তত্ত্বের প্রবক্তা কার্ল মার্কস। শ্রেণী সংগ্রামের প্রবক্তা কার্ল মার্কস। উদ্বৃত্ত মূল্য তত্ত্বের প্রবক্তা কার্ল মার্কস। দ্বান্দ্বিক বস্তুবাদ কার্ল মার্কস। ঐতিহাসিক বস্তুবাদ কার্ল মার্কস। বৈজ্ঞানিক সমাজতন্ত্র কার্ল মার্কস। এটা গুরুত্বপূর্ণ। মানুষ সমাজের ইতিহাস, শ্রেণী সংগ্রামের ইতিহাস কার্ল মার্কস বলেছেন। মার্কস মানুষ নিজেই নিজের ইতিহাসের রচয়িতা কার্ল মার্কস। Marxism is the system of the views and teaching of Marx. Lenin, religion is the opium of the people. কার্ল মার্কস। ধর্ম হচ্ছে মানুষের জন্য আফিম, জগতের সবকিছুর প্রাকৃতিক উক্তিটি করেছেন কার্ল মার্কস। রাষ্ট্র একটি শোষণকারী প্রতিষ্ঠান, এটা কার্ল মার্কস। প্রত্যেকে যোগ্যতা অনুযায়ী কাজ করবে, প্রয়োজন অনুযায়ী ভোগ করবে, কার্ল মার্কস। এগুলো মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ। এখান থেকে দ্বান্দ্বিক বস্তুবাদ, এখানে আমি 12টা প্রশ্ন দিয়েছি। দ্বান্দ্বিক বস্তুবাদ এটা পড়বে। মার্ক্সবাদ বা মার্ক্সীয় দর্শন কাকে বলে? এটা আসবে পরীক্ষা। উদ্বৃত্ত মূল্য তত্ত্ব আসবে, এটা আসবে। মার্ক্সীয় মানবতাবাদ, বিচ্ছিন্ন তত্ত্বটা আসবেই, এটা গুরুত্বপূর্ণ। মার্ক্সীয় দর্শনের উপকাঠামো ও পরিকাঠামো,
বন্টনের নীতি, দ্বান্দ্বিক বস্তুবাদী জ্ঞান তত্ত্ব বা মার্ক্সীয় জ্ঞান তত্ত্ব, বৈজ্ঞানিক সমাজতন্ত্র। 12টা দিয়েছি, 12টাই পড়তে হবে। আহ তারপরে হচ্ছে গ বিভাগের মধ্যে রয়েছে মার্ক্সীয় দর্শনের উৎসগুলো, উৎস ও দিকগুলো ব্যাখ্যা করো। এটা এখান থেকে গুরুত্বপূর্ণ, এটা এই দুটো থেকে অবশ্যই একটা পাবে। মার্ক্সবাদের সাম্প্রতিক ধারাসমূহ, তারপরে মানুষের শ্রেণী সংগ্রাম তত্ত্বের মূল নীতি বা মানব ইতিহাসের শ্রেণী সংগ্রামের ইতিহাস, এটা পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। সমাজতন্ত্র বা বৈজ্ঞানিক সমাজতন্ত্র কি, এটা গুরুত্বপূর্ণ। মার্ক্সীয় দর্শনের নৈতিকতা কি, মার্ক্সীয় নৈতিকতায় পুঁজিবাদের শোষণ কি অন্যায়, এটা গুরুত্বপূর্ণ। কার্ল মার্কস কিভাবে দ্বান্দ্বিক বস্তুবাদ ও বস্তুবাদের সমন্বয় করেন, এটা গুরুত্বপূর্ণ। কার্ল মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন করো। বন্টনের নীতি বা জ্ঞান তত্ত্ব, এখান থেকে এটা প্রশ্নটা আসবে যে মার্ক্সীয় বস্তুবাদী জ্ঞান তত্ত্ব বা জ্ঞান কি বিষয়গত না বিষয়গত, একই প্রশ্নের উত্তর একই হবে। মার্ক্সীয় দর্শনের আলোকে আলোচনা করো। কার্ল মার্কসের বিপ্লব তত্ত্ব, এগুলো গুরুত্বপূর্ণ। এগুলো তোমরা পড়ে গেলে আশা করা যায় যে সবাই খুব ভালো পরীক্ষা হবে। সবাইকে আগামীকালের পরীক্ষার জন্য আমি স্বাগত জানিয়ে শুভকামনা জানিয়ে আমি আজকের ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।